বছরের শেষে আমরা সাধারণত বনভোজন করে থাকি। এটা আমাদের দেশে একটা প্রচলন হয়ে গেছে, শেষে অথবা শুরুতে। তো যেহেতু মায়ের বাসায় বেড়াতে আসছি, এখানে প্রতি বছরই বেড়াতে আসলে আমরা সবাই মিলে পিকনিক করি। তো এবার আমরা আমার ছোট ভাইয়ের যে বউ তাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, সেখানে আমরা বনভোজন করেছিলাম। আসলে এটা খিচুড়ির ডাল আর হচ্ছে যে মুরগির যে গিলা কলিজা ছিল সেটা দিয়ে আলু দিয়ে রান্না করা হবে। এই যে রান্না করা হয়ে গেছে, আলু গিলা কলিজা যা সব মিলিয়ে ডাল দিয়ে রান্না করেছিল, খুব মজা হয়েছিল আসলে। এরপরে মুরগিটা রান্না করেছিল, একটু হালকা ঝোল রেখেছিল, মাখা মাখা। এটা অনেক মজা হয়েছিল আসলে। পিকনিকের মজা বা বনভোজনের মজা হচ্ছে এরকম যে রান্না কেন জানি ভালো হয়, কখনোই দেখিনি যে পিকনিকের রান্না বা বনভোজনের রান্না কখনো খারাপ হয়, সবসময় মজা হয়ে যায়। আর হচ্ছে যে সবাই মিলেমিশে এই যে সালাদের জন্য কাটছিলাম পেঁয়াজ, খুব আনন্দ হচ্ছিল আসলে, এখানে হাসি তামাশা হয়েছিল অনেক। আমি যদি কথাটা শোনাতে পারতাম তাহলে আরো একটু ভালো হতো। যাক, সবাই তো আর চায় না যে কথাটা শুনুক কেউ, এই জন্য দিতে পারলাম না। এরপরে আমরা খিচুড়ি রান্না করার জন্য ছাদে উঠে যাই। ছাদে যেহেতু কাঠের ইসে রান্না করবে, এই জন্য ছাদে পাতিলটা নিয়ে মাটি দিয়ে ভালোভাবে লেপে দিল। এরপরে সবাই আসলে সাহায্য করেছিল, আমরা খুব আনন্দই করছিলাম। এখানে ওরা রান্না-বান্নার ব্যবস্থা করছিল, আমরা পাশে বসে গল্প গুজব করছিলাম। আসলে এখানে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে লাইটিং এর সমস্যার কারণে তারটা কি যেন সমস্যা হয়েছিল, পরে একটা লাইট ছাড়া অন্যটা কিছু করতে পারিনি। আর অনেক ঠান্ডা পড়েছিল। ওই যে দেখুন চাঁদ দেখা যাচ্ছে, সুন্দর লাগছিল, পরিবেশটা এত সুন্দর হয়েছিল যা বলার বাহিরে। আর ওই যে দেখা যাচ্ছে জাতীয় স্মৃতিসৌধ, দেখবেন এই যে দেখা যাচ্ছে, একদিকে ঠান্ডা শীত, চাঁদের স্নিগ্ধ আলো আর পিকনিক, দারুণ মজা। আর সব আত্মীয় স্বজন মিলে করছিলাম, এটা অন্যরকম আনন্দ ছিল। সবাই এক একজন একটা কাজ করছিল, আমিও করছিলাম। কি করছিলাম, আমি ভিডিও করছিলাম আর সবাই হাসছিল, কারণ এটা আমার প্রথম হচ্ছিল, কারণ আগে কখনো এরকম করে ভিডিও করিনি, কথা বলিনি। তো ওরাও বলছিল করেন করেন আপু করেন, আমরা আছি সাথে। তো ভালোই লাগছিল আসলে। চুলা জ্বলছিল, পরে একজনে বললো পলিথিন দেন, তাড়াতাড়ি পলিথিন দিল, তাও দেখুন ভালোই জ্বলছে চুলাটা। এরপরে তো নিচ থেকে সব পেঁয়াজ টেয়াজ আনা শুরু করলাম আমরা।